أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে ডে 25। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একদম শেষের দিকে চলে আসছি, মানে যে কারিকুলাম ছিল তার মোটামুটি সবই শেষ। আজকে হচ্ছে আমরা মাদ শিখবো। আমরা কিছু একটা মাদ শিখেছিলাম, সেটা ছিল হচ্ছে মাদ আসলি। এই মাদ আসলিটা আমরা শিখেছিলাম, কিন্তু এরপরে আমরা আর আম, মাদ শিখি নাই। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে এই মাদ আসলি বাদে আর একটা বড় একটা গ্রুপ আছে যেটা আমরা আজকে শিখবো। তো মাদের মেইন জিনিসটা আমরা যেটা শিখেছিলাম যে সেটা হচ্ছে যে মাদ মানে হচ্ছে একটা এক্সটেনশন অফ দ্য সাউন্ড। মানে আমি যদি এখানে আ, ই, উ এগুলাকে একটুখানি টান দেওয়া। তো আমরা মাদ যেটা আসলি শিখেছিলাম সেখানে শিখেছিলাম যে তিনটা জিনিস আছে, সেটা হচ্ছে আলিফ দিয়ে টান হয়, ইয়া দিয়ে টান হয়, আর উ দিয়ে টান হয়। এবং আমি পড়ানোর সময় বলেছিলাম যে এই আসলিটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে অর্থের পরিবর্তন হয়ে যায়। আপনি যদি, যদিও আমরা এখন নতুন নতুন আপনার পড়ছেন, আমি তেমন ভুল ধরি না। দেখা যায় যে মানে এই আসলিগুলো আমরা টান দেন না, তারপর আমি খুব একটা কিছু বলি না। কিন্তু ভবিষ্যতে ওটা আমাদের ধরতে হবে, কারণ হচ্ছে যে মানে আমি যদি আসলিতে আমি যদি ঠিক মতো না পড়ি সেই ক্ষেত্রে কিন্তু অর্থগত পরিবর্তন হবে। ইনশাল্লাহ যদি আমরা আরো কন্টিনিউ করি ক্লাস, তখন আমি দেখাবো যে আম, আসলি যদি না পড়ি তখন অর্থের কি পরিবর্তন হয়। কয়েকটা শব্দ ধরে ধরে আমি দেখাবো। একবার শুরুর দিকে দেখিয়েছিলাম, বাট কোরআন যখন পড়তে থাকবো তখন কোরআনের মধ্যে ইনশাল্লাহ দেখাবো। তো যাই হোক, মাদ আসলে আমরা জানি। আজকে আমরা আরো চারটা মাদ সম্পর্কে জানবো। তো এগুলো আমরা মোটামুটি আহ, দেখি, কিন্তু জানি না যে কোন মাদটা আমাদের জন্য জরুরি, কোনটা কম জরুরি, কোনটা কতটা টান দিতে হবে। হ্যাঁ, তো এটাও জরুরি, মানে এই মাদগুলাও জরুরি। এখানে অর্থের পরিবর্তন সেভাবে হবে না, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে মাদগুলা হচ্ছে আমাদেরকে দিতে হবে, যেগুলাতে আমি দেখবেন যে আমি এখানে বলে দিব যেটা হচ্ছে ম্যান্ডেটরি, কোনটা হচ্ছে যে মানে পারমিসেবল, ইউ ক্যান ডু মাদ, আরটা হচ্ছে যে মাদ না করলেও হবে, এরকম আর কি। তো ওইগুলো আমরা জানবো আজকে। তো প্রথমত হচ্ছে দুটা মাদ উইথ হামজা আর মাদ উইথ সুকুন। এখন মাদ উইথ হামজা এটার মানে কি সেটা পরে বুঝাচ্ছি, বা মাদ উইথ সুকুন কি পরে বুঝাচ্ছি, বাট জাস্ট বোঝার জন্য বুঝে রাখেন যে মাদ আসলি বাদে আর যে চারটা মাদ আছে সেই চারটা মাদকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগে হচ্ছে হামজা জনিত দুইটা মাদ, আর একটা হচ্ছে সুকুন জনিত দুইটা মাদ। তো হামজা জনিত যে দুইটা মাদ, তার একটা নাম হচ্ছে মাদ মুত্তাসিল, আর একটা হচ্ছে মাদ মুনফাসিল। মুত্তাসিল মানে হচ্ছে কানেক্টেড, মানে একটার সাথে একটা কানেক্টেড, একটা শব্দের ভিতরেই যদি মাদটা থাকে তখন সেটাকে বলা হচ্ছে মাদ মুত্তাসিল, মানে একটা ওয়ার্ডের মধ্যে। আর মুনফাসিল হচ্ছে স্প্লিটেড, মানে মাদটা শব্দের শেষে থাকবে, তারপরে আরেকটা হামজা থাকে, যার জন্য এটাকে মুনফাসিল মানে স্প্লিটেড। আর আরেক ধরনের মাদ থাকবে, সেটা হচ্ছে সুকুন রিলেটেড। সুকুন রিলেটেড একটা হচ্ছে মাদ লাজিম, আর একটা হচ্ছে মাদ আরিদ। আরিদ, লিসা, সুকুন, অনেক রকমের নাম আছে, বাট মনে রাখার জন্য হচ্ছে যে হামজা রিলেটেড দুইটা আর সুকুন রিলেটেড দুইটা। যাক, আপাতত আমরা শুরু করতে হচ্ছে মাদ মুত্তাসিল দিয়ে। আমি আজকে একটা টানে সবগুলা করে করে ফেলবো, কিন্তু তারপরে আজকে যে শেষ তা না, এরপরে আবার হয়তো রিপিট করব, যে যখন যদি কারোর ভুল হয় মাদে তখন আমি হয়তো ধরিয়ে দিব যে এটা কিন্তু মাদ মুত্তাসিল, এটা কিন্তু টান দিতে হবে বা দিতে হবে না। এগুলা আস্তে পরে আবার ধরে দিব, বাট আজকে একটা টানে আমরা 7-8টা স্লাইড আছে, আমি জাস্ট টান দিয়ে শেষ করে ফেলি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তখন আমাকে জিজ্ঞেস করেন। তো প্রথমে হচ্ছে মাদ মুত্তাসিল। মাদ দেখেন, মুত্তাসিলের মধ্যে আমার লেখা আছে এখানে হচ্ছে কানেক্টেড, তার মানে হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড, মানে আলাদা করা যায় না মাদটাকে একটা শব্দের ভিতরেই। তখন কি বলছে, ওয়েন হামজা ইজ ফলোড বাই এ মাদ লেটার ইন ওয়ান ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডের মধ্যেই এটা মাদটা থাকবে, এবং সেখানে কি হামজা রিলেটেড, আমি যেটা বললাম এখানে যে এই দুইটা মাদই হচ্ছে রিলেটেড টু হামজা। তাহলে রিলেটেড যদি হামজা হয় তাহলে হচ্ছে যে হামজাটা ফলোড বাই এ মাদ লেটার। মাদ লেটার মানে হচ্ছে মাদ আসলি লেটার। আমরা তো মাদ লেটার মানে জানি আলিফ, ওয়াও এন্ড ইয়া। এই তিনোটার পরে যদি একটা হামজা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মাদ মুত্তাসিল। এখন আমরা কিন্তু মোটামুটি পরিচিত, কারণ এই যে ওপরে ঢেউ দেওয়া থাকে, তো ঢেউ দেখলে আমরা ধরে নেই যেটা হচ্ছে মাদ। কিন্তু এই ঢেউ দেওয়ার থাকলেও বিভিন্ন রকমের মাদ হয়, এবং এইটার উপরে ডিপেন্ড করে মাদের ওঠানামা করে। যেমন এখানে আমি 4 কাউন্ট বলছি, আর একটাতে গিয়ে 6 কাউন্ট হবে।
হ্যাঁ, তো এই যে কত কাউন্ট হবে, তার মানে কতক্ষণ ধরে আমি দম রাখবো। হ্যাঁ, এই কাউন্ট গুলা মানে হচ্ছে যে আমি কতক্ষণ দম রাখবো। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে যারা মানে রিসাইটেশন শুনি তারা কিন্তু জানি যে আমরা লাস্টে একটা মাদ আছে। হ্যাঁ, ওয়ালা দলিন, অনেকটা মানে বেশ দম টেনে একদম উপরে তুলতে হবে। তো এটা মনে রাখতে হবে যে আমরা যে কাউন্ট বলছি 4 বা 5 বা 2, মাদ আসলিতে যেমন বলছি যে দুই দুই কাউন্ট হবে। হ্যাঁ, এই যে টার্মটা এটা আসলে সবার জন্য সবসময় এক পরিমাণ নিতে পারবো না, যার যার দমের উপরে ডিপেন্ড ডিপেন্ড করে। এখন আমি যতটা দম নিতে পারছি হয়তো আমার থেকে আর একজন একটু বেশি দম নিবে। তো এই আমার নিজের দমের ভিতরে আমি নিজে চিন্তা করবো পাঁচটা পাঁচটা আমি গুনতে পারি নাকি, যে 1 2 3 4। হ্যাঁ, যখন আমি যখন টান দিব তখন আমি খেয়াল রাখবো। যেমন আমি যদি এখানে পড়ি, এটাকে বলছে 4 কাউন্ট অথবা 5 কাউন্ট, 4 to 5 ধরলাম 4 কাউন্ট। তাহলে এখানে কি হবে? সি আবিহিম। হুম, তাহলে এখন আমি যতটা টান দিলাম এটাতে আমার 4 কাউন্ট, আমি হাতে আঙ্গুলে গুনবো 1 2 3 4। সিয়াবিহিম। আর একজনের হতে সে এতটা টান দিতে পারবো না, সে বলবে সি আবিহিম। খেয়াল রাখতে হবে যে এইটা কনসিস্টেন্ট যেন থাকে, যে আমি 4 কাউন্টে যতটা আমি আমার দম তুলতেছি, আমি সব সব জায়গায় যত জায়গায় মাদ মুত্তাসিল পড়বো সব জায়গায় যেন আমি ঠিক এতটুকুই টান দেই আমার দম অনুযায়ী। হুম, আমার দম যদি বেশি হয় তাহলে আমি ওই 4টাকে একটু বেশি টান দিব। মানে ইট ভ্যারিস। 4 আমের হিসাবে 4, কিন্তু আমার জন্য যেটা 4 আপনার জন্য সেটা 4 নাও হতে পারে, সেটা আপনার জন্য আরো বেশি হতে পারে, বাট 4 আপনার দমের হিসাবকে আপনি 4 ভাগে ভাগ করে নেবেন। এটা হচ্ছে মেন জিনিস। তাহলে আমরা কি জানলাম? হামজা যদি মাদ লেটারের ঠিক ইমিডিয়েট পরে থাকে এবং একটা ওয়ার্ডের মধ্যে হয়। যেমন এখানে নিচে এক্সাম্পল দেখেন, সিন, তারপরে হচ্ছে আহ মাদ লেটার কি ইয়া, এই ইয়ার পরে আছে হামজা, তার মানে মাদ লেটার যেটা এটা মাদ লেটার কেন হচ্ছে? কারণ সিনে আছে কাসরা, তার মানে কাসরা থাকলে পরে যদি ইয়া হয় সেটা মাদ লেটার হয়, তাই না? আপনারা যারা কথা বলতে পারেন, আমি আমার যদি বুঝতে না পারেন তাহলে জিজ্ঞেস করেন আমাকে। হ্যাঁ, কাজটার সাথে ইয়া। হ্যাঁ, কাসরা থাকার কারণেই এই ইয়াটা মাদ হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই মাদ লেটারের পরে ইমিডিয়েট যদি এইখানে হামজা থাকে তাহলে সেটা হবে হচ্ছে মাদ মুত্তাসিল। কিন্তু মাদ ভাইয়া একটা মুত্তাসিল মানে কোয়েশ্চেন। কানেক্টেড। হুম, বলো। আপনার এখানে এই যে এত বড় বড় লেটার, এই ওয়ার্ড যেগুলো, তার মধ্যে হ্যাঁ, হামজা ইয়ার পরে, এটা আমরা কেমনে বুঝবো যে এটা একটা একই ওয়ার্ড, ডিফারেন্ট ওয়ার্ড না? ও আচ্ছা, এইটা তোমাদের এখন বুঝতে একটু কষ্ট হবে, কদিন পরে বুঝে ফেলবে। যেমন এখানে তুমি চেয়ে দেখো, আমি যদি হ্যাঁ। তোমার এখানে দাগাই, দেখো তুমি এখানে তোমার কি মনে হচ্ছে যে এই পুরোটা একটা শব্দ? উম হ্যাঁ, হ্যাঁ, না, এইটা না, একটা শব্দ, দুইটা, এইটা একটা শব্দ। দুইটা শব্দ তো, হ্যাঁ। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে লিক আয়াউমিকুম। হুম। তাহলে এই লিক আয়াউমিকুম, ইয়াউমিকুম আলাদা শব্দ, লিক নিকো আর একটা। আ এক শব্দ। হুম। এরকম সব জায়গায় তুমি দেখো এইটা একটা শব্দ। হুম। হ্যাঁ, আহইয়া আমওয়াতান। হুম। তাহলে এগুলো আলাদা আলাদা শব্দ। তো আমি এটা যখন আমরা কোরআন দেখবো, আমি যদি একটু আগের আহ, যে যেখানে আমরা পড়ছিলাম সেখানে যদি দেখাই, এখানে দেখাই। আরে মাউস একবার চেঞ্জ হয়ে গেলে আবার, হ্যাঁ এই যে, আমি যদি এখন আমি যদি দেখাই শব্দ খুব ইজিলি বোঝা যাবে। যেমন ধরো এইটা, হুম। এইটা একটা শব্দ, তাই না? হ্যাঁ। হুম। আল হামিদ। তারপর এটা কি? আল আল আজিজ। আজিজ বিল্লাহি। হ্যাঁ, ইউমিনু। ইউমিনু, ইন, হুম। ইল্লা, হ্যাঁ। মিনহুম। হুম। এটা তুমি যত দেখতে থাকবে তত বুঝতে পারবে। এই দেখো, আসসামাওয়াতি ওয়াল আরদ আলাদা শব্দ, হুম। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ না, আলাদা শব্দ। আমার কোয়েশ্চেন হচ্ছে আপনার যে এখানে যে এক্সাম্পলটা আপনি দেখাইছেন ওই স্লাইডে, হুম, এটা যদি ইফ ইটস রিগার্ডিং দ্যাট হামজা ইজ উইল বি ফলোড বাই এ মাদ লেটার, ওয়াই ডিড ইউ ইনক্লুড দ্য সেকেন্ড ওয়ার্ড হিয়ার? বিকজ লিকা আমরা অতটুকুই পড়তে পারতাম, ওইটা কি মানে কোনো, এটার কোনো উদ্দেশ্য আছে মানে আমাদের শেখানোর জন্য যে অনেকগুলা সেন্টেন্সের মধ্যে যেটা এটা ওয়ান ওয়ার্ডে থাকে, ইজ দ্যাট হোয়াট ইট ইজ? হ্যাঁ, যদি যদি এইটা
মাদ মুত্তাসিল হচ্ছে যখন মাদটা একটা শব্দের মধ্যে থাকবে। আচ্ছা। এই যে এখানে লেখা আছে দেখো, ওয়ান ওয়ার্ড, হুম আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ওয়ান ওয়ার্ড। হুম কিন্তু হুম এই মাদটা এর পরের মাদ যখন আমরা শিখবো দেখবা যে, এই দেখো এই মাদটা দেখো, আহ এটা হচ্ছে মাদ মুনফাসিল। মুনফাসিল আলাদা হয়ে গেছে, হামজাটা পরের শব্দে। হুম। হ্যাঁ, এবার বুঝতে কলু, হুম উ দি, হ্যাঁ এই উ তো হুম হচ্ছে হামজা, এটা পরের শব্দে। কিন্তু হুম। এখানে এসে দেখো, এখানে তোমার একটা শব্দের ভিতরে হামজাটা আছে, হামজাটা পরের শব্দে নাই। এবার বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক যেহেতু আছে। একটা একটা শব্দ হওয়ার কারণে এটা তখন মাদ মুত্তাসিল, এটার নাম। আচ্ছা। মাদ মুত্তাসিল হলে আমি 4 কাউন্ট টান দিব, হুম 4 থেকে 5, হুম এটা হুম মোটামুটি। এবং হুম এটাকে বলা হচ্ছে কম্পালসারি, মানে এটা দিতে বলা হচ্ছে, এটা বাদ, মানে বাদ দেওয়া যাবে না। এটা হ্যাঁ এটা টানটা দিতে হবে, এবং 4 টান দিতে হবে। হুম। হ্যাঁ, বাকিরা ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা জানি না, আমি না খালি শুনতেছি, আমার মাথায় কিছু ঢুকতেছে না, সরি। আচ্ছা, ঠিক আছে, তোমার পরে পরে তুমি আলাদা বুঝে নিও আমার কাছ থেকে। আমি, আমার একটা ফোন আসছিল ঠিক ক্লাসটা হ্যাঁ, শুরুর সময়, ঠিক ওইটা আছে। এখন ধরার কারণে ঢুকতে দেরি হয়েছে। আচ্ছা, মাদ মুত্তাসিলের আমরা এখানে পড়লাম হচ্ছে, এই রুলসটা বুঝলাম। এরপরে হচ্ছে একটু আন্ডারস্ট্যান্ডিং এ ক্লিয়ার করে নেওয়ার জন্য আমি যদি এখানে দেখি যে, আহ, আমি যদি এখানে বলি যে ওয়ার্ড বাই ওয়ার্ড দাগ করি, এখানে কিন্তু মাদ মুত্তাসিলের এটা দেওয়া নাই, তাই না? ওই যে যে একটু আগে আমরা যেটা দেখলাম যে একটা দাগ দেওয়া থাকে মাদের দাগটা, সে দাগটা কিন্তু এখানে দেওয়া নাই, তাই না? এখানে এখন যদি আমি জিজ্ঞেস করি, যারা যারা ক্লাসে ছিল তাদেরকে জিজ্ঞেস করি যে, রিনি তুমি বলো তো যে এই প্রথম বক্সটার মধ্যে মাদ কোন জায়গায় হবে? মাদ মুত্তাসিল আছে। আহ উম, নাতে। এখানে ইন্নাতে? না না না, এই পরের। এখানে ইন্না কুম আ ইদুনা, এখানে হুম। মাদ কোন জায়গাটা হবে? মা তো হচ্ছে দুতে আছে। দুতে আছে, হ্যাঁ, এটা তো হচ্ছে মাদ আসলি, তাই না? আর একটা হবে আইনে, এই যে আইন। আইনে একটা আলিফে মাদ আসলি আছে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু মাদ এইটাই মুত্তাসিল লম্বা কোনটা? হবে। এটাই লম্বা হবে। হ্যাঁ, কারণটা কি? Because এর পরে হচ্ছে গিয়ে আপনার এই যে হামজা। হুম, গুড, সবাই বুঝতে পারছেন? আনমিউট করেন, যার যার এটাই সম্ভব আছে হচ্ছে আনমিউট থ্রি করেন। অথবা ফোর কাউন্ট হবে, তাই তো ভাইয়া? হ্যাঁ, এটা দিয়ে এখন ইন্নাকুম এই, ইদুনা। হ্যাঁ এখন এখানে আমার আমি ইচ্ছা করে এটা দেওয়া ছিল, আমি এটা উঠিয়ে দিছি, এখানে এরকম করে এটা দেওয়া থাকবে। হ্যাঁ, ও যদি হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, দেওয়া থাকতো তাহলে আমরা তো রুলসটা তারপরেও আমরা এখন করতাম। জানি। আমরা আমরা হ্যাঁ। রুলসটা জানি হচ্ছে, যদি হুম, হামজা থাকে, আমি জানি হচ্ছে আ ইদু, এই হুম, হামজাটা কিন্তু একটা শব্দের ভিতরে, তাই না? আ হুম, হুম, ইদুন, হ্যাঁ, yeah, তাহলে আমি তখন good. এখানে টান দিব, ইন্নাকুম আ ইদুন। হ্যাঁ, এখন এর দাগটা দেওয়া থাকে বলে আমি সবসময় টান দেই, কিন্তু এখন বুঝতে হবে এটার পরে হামজা আছে, তার মানে এই দাগটার মানে হচ্ছে মাদ মুত্তাসিল। এই জন্য আমি দাগটা উঠিয়ে এরকম একটা জিনিস তৈরি করছি, যাতে আমরা পরীক্ষা দিতে পারি। আচ্ছা, সাধারণত এটা দেওয়া থাকবে, কোরআনে এটা দেওয়া থাকবে, বাট দেওয়া থাকলে আমাকে তো জানতে হবে যে এটা মুত্তাসিল। মুত্তাসিল বোঝার নিয়ম হচ্ছে ওই একই শব্দের ভিতরে যদি হামজা ঠিক মাদের পরেই হয়, কারণ এই এই মাদটা হচ্ছে মাদ আসলি, ঠিক তার পরে যদি হামজা হয় তাহলে। ঠিক আছে, রুমা আপা বলেন তো এইখানে কোথায় হবে মাদ মুত্তাসিল? ভাই এখানে তো ওই যে সা আ, এখানে হবে। হ্যাঁ। গুড, ঠিক আছে। জায়েদ ভাই বলেন তো এইখানে মাদ মুত্তাসিল কোনটা হবে? এখানে হামজা, ইয়াহ লু, ইয়াহ লুকু, আল্লাহু, আল্লাহু মা ইয়াশাউ. I think it's in a ma yashau. That one, like last one got a Hamza. I don't know. এইখানে হবে, আচ্ছা হ্যাঁ, G এটা হামজা ঠিক তার আগে এইখানে হবে, এখানে G হবে। গুড, হ্যাঁ yashau. ইয়াশা, এখানে হবে, হ্যাঁ গুড, ঠিক আছে, ভেরি গুড। আম, জাইনাব বলো তো এখানে। জাইনাবের মনে হয় তোমার মিউট করা। ও সরি, হ্যাঁ
এটা হুম, হচ্ছে যে যা উ, এটা না? হ্যাঁ এখানে হবে, এখানে হবে। গুড, হুম। ঠিক আছে। খুশিদা আপা বলেন তো এখানে জি ভাইয়া, ওখানে ফাজা এখানে এখানে হবে। হবে। ঠিক আছে। নার্গিস আপা আছেন? জি ভাইয়া, এটা বলেন। এখানে শেষে হবে সাওয়াউন। কয় কাউন্ট হবে? 4 কাউন্ট। 4 to 5, হ্যাঁ ঠিক আছে। মানে আমি ধরে রাখছি যে হ্যাঁ 4 দিতে ঠিক পারবো। আছে, অসুবিধা নেই। গুড, হ্যাঁ মোটামুটি প্র্যাকটিসটা হচ্ছে তো আমার, এটা থাকবে। দেখে নিয়েন আপনারা, বাট এইটা হচ্ছে আমি এগুলো ইচ্ছা করে দিয়ে দিইনি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় কোথায় হবে। হ্যাঁ, সালাম আলাইকুম ফরাদ ভাই। বলেন। ওয়ালাইকুম আসসালাম। এই ফাতে কেন হবে না? কোন লাইনে? এখানে হ্যাঁ, আহ ফার পরে তো আচ্ছা আপনি বলেন, আমি বলবো না, আপনি বলেন কেন হবে না। চিন্তা করেন, হবে না। কারণ এটা একটা একটা ওয়ার্ডের মধ্যে না, এটা ফান ফান। শুধু কি ওইটাই রুলস ছিল? আরেকটা রুলস ছিল। আমি আসলে দেখি নাই, সরি। আচ্ছা এবার কারণ দেখে নেন, ফাতে দেখে কোনো নেন, মাদ দেখে নেন। মাদ নাই, হ্যাঁ। প্রথমে হচ্ছে when হামজা followed by a mad letter। লেটার এখন ইজ আপনি যদি এখানে দেখেন ফাতে, ফা কি মাদ লেটার আছে ফাতে? না, না। ওকে, হ্যাঁ, মেক সেন্স। হ্যাঁ এই জন্য হয়নি। গুড কোশ্চেন, মানে এগুলোই হচ্ছে চোখের ভুল হয়। হঠাৎ করে দেখে ভাবলাম কেন হলো না। শুধু হামজা থাকলে হবে কারণ না। আমি ওই আলিফটাকে মাদ মানে যাই হোক, এনিওয়ে, হ্যাঁ। হ্যাঁ কারণ আলিফ তো আর নাই, যেহেতু হামজা হ্যাঁ, বসে গেছে এক্স্যাক্টলি, হ্যাঁ। হামজা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, গুড। মাদ মুত্তাসিল বুঝলাম, তার মানে আমরা মাদ মুত্তাসিল শিখে ফেলছি, এই পার্টটা শেখা শেষ। এরপর আমাদের করতে হচ্ছে মুনফাসিল। আমি যেটা বলছিলাম যে মুত্তাসিলের ঠিক উল্টাটা হচ্ছে মুনফাসিল, এ হচ্ছে স্প্লিটেড, মানে দুইটা শব্দে। when hamza is followed by a mad letter in the letter in the word after, মানে পরের শব্দের ভিতরে, so the mad letter is in the last letter of the first word and the hamza is the beginning letter of the second word. দিস টাইপ অফ মাদ নিডস 4 to 5 কাউন্ট। এটাও 4 to 5 কাউন্ট, বাট এটা হচ্ছে পারমিসেবল, মানে আপনি চাইলে বাদ দিতে পারেন। মানে আপনি যদি চান যে ঠিক আছে আমি এটা শর্ট করব, চাইলে করতে পারেন, আবার চাইলে বাড়াতেও পারেন। এই মাদ মুনফাসিলের বেলায় আপনার জন্য একটু মানে ছাড় দেওয়া আছে, যে ঠিক আছে আমি চাইলে এটা আমি হয়তো ওই 4 কাউন্ট নাও দিতে পারি, চাইলে একটু 2 কাউন্ট বা 3 দিয়ে ছেড়ে দিতে পারি। কিন্তু আগে যেটা পড়ছিলাম মুত্তাসিল, সেটাতে আমরা সেটা করতে পারবো না। কারণটা কি, এখানে কি লেখা ছিল যে কম্পালসরি, এটা অবশ্যই করতে হবে, আমাকে এই 4 কাউন্টের টানটা দিতেই হবে। তো আমাদের জন্য মুত্তাসিল বোঝাটা খুব জরুরি। আর মুনফাসিল আমি চাইলে দমটা রেখে দিতে পারি, যে ঠিক আছে আমি টান দিও না। আবার যদি দিতে চান দেন, সবগুলোতে দেন, কোনো অসুবিধা নেই, যেহেতু দুটাই 4। হ্যাঁ, তো এই এই পর্যন্ত রুলস এর দিক থেকে একই জিনিস, শুধু মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে দুইটা শব্দে দেখেন। এখানে এক্সাম্পল যদি দেখেন তাহলে খেয়াল করে দেখেন, এইখানে হামজাটা হচ্ছে পরের শব্দে। হ্যাঁ, কলু উযিক উযিনা। হ্যাঁ, তাহলে উ যিনা আলাদা শব্দ। তারপর এটা ধরেন নুরি, এইখানে একটা আছে, মাদ আছে, কিন্তু পরে হচ্ছে হামজা, হামজাটা পরের শব্দে। হ্যাঁ, নুরি, তারপরে হচ্ছে ইব্রাহিমা। হ্যাঁ, তাহলে এখানে এই হামজাটা পরের শব্দে, যেহেতু পরের শব্দে তাহলে এটা হচ্ছে মুনফাসিল। মুনফাসিল যেহেতু আমরা চাইলে দম নিতেও পারি নাও নিতে পারি, মানে টান দিতেও পারি নাও দিতে পারি। এটা আমার হাতে একটুখানি ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, সেটা হচ্ছে পারমিসেবল, মানে আমি চাইলে আমার ইচ্ছা মতো ইউজ করতে পারবো। বাট এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি ওইখানে গিয়ে আমার স্টপ করতে হয়, যেহেতু আমার মাদ লেটারে তো এর আগেরটা মুত্তাসিল যেটা ছিল সেটা তো হচ্ছে একটা শব্দের মধ্যে ছিল, সো আমি সেখানে থামতে পারি না। কিন্তু যদি এই মুনফাসিল যেহেতু দুইটা শব্দ, একটা শব্দের শেষে আর একটা শব্দের শুরুতে হামজা, যদি আমি থেমে যেতে হয় তখন কি করব? মানে স্টপিং রুলস যদি আমি ইউজ করি, যে কোনো কারণে আমি থামবো, মুনফাসিলের একটা শব্দের মধ্যে থেমে যাব, যেমন এখানে দেখেন ওয়ামান কাফারু ফালা ইয়াহজুনকা কুফরুহু। হ্যাঁ, কুফরুহু, তারপরে কিন্তু একটা ওয়াও আছে, ওয়াও এর উপরে মাদ আছে, তারপরে হচ্ছে হামজা। এখন হামজাটা হচ্ছে পরের শব্দে। এখন আমি এখানে এসে থেমে যাব, এই জায়গাটাতে এসে, তখন কি হবে? তখন বলছে যে as mad muttasil comes between two words, so if the stopping position comes just after the mad before the next hamza, then the mad count will not be too long.
মানে এই সব ক্ষেত্রে যেমন মাদ মুনফাসিলে আমরা নর্মালি আমরা 4 কাউন্ট দিতে পারি যদি চাই, কিন্তু যদি আমি থেমে যাই তখন আর আমি এই টানটা দিব না, জাস্ট অল্প টান দিব। বুঝা গেছে এই ওই জায়গাটা? সেক্ষেত্রে এই কুফরুটা কি জাস্ট কুফর এরকম হবে? কুফুর হবে না, কারণ যেহেতু একটা ওয়াও দিয়ে আছে তার নর্মাল আমরা ও মাদ আসলিতে কি শিখছিলাম, কুফুরু, হালকা একটু টান হবে, এক হ্যাঁ টান যেটা ছিল, এক টান বা 2 টানে যেটা ছিল ওইটা দিব, হুম কুফুরু, শেষ। কিন্তু হুম কুফুরু ইলাইনা এটা হবে না, কারণ আমি তো থেমে হুম যাচ্ছি, যেহেতু থেমে হুম যাওয়ার ইরাদা করছি যে আমি থেমে যাব, সেই ক্ষেত্রে কুফুরু, শেষ। তাহলে ওয়ামান কাফার ফালা ইয়াহজুনকা কুফুরুহু, শেষ। ইলাইনা মারজিউহুম ফানুনাব্বিউহুম বিমা আমিলু। বুঝা গেছে এই জিনিসটা, এই জায়গাটা? এটা শুধুমাত্র স্টপিং যদি করতে চায়, স্টপিং যদি না মানে করতাম টানটা তাহলে, আর অনেকগুলা কাউন্টার হবে না, জাস্ট এক টানের এক কাউন্টের হ্যাঁ মানে টান। নর্মাল মাদের যেটা আসলি মাদের যে টান ছিল সেইটুকুই দিব, এর বেশি দিব না, যেহেতু ওখানে আমি থেমে যাচ্ছি। থেমে না গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু মুনফাসিলে থামার চান্স থাকে, কারণ যেহেতু আমার দুইটা শব্দ তো আলাদা, আমি যে কোনো একটা শব্দে থেমে যেতেই পারি, দম শেষ হয়ে যেতে পারে, বা এখানে এরকম চিহ্ন থাকতে পারে, হ্যাঁ, তো অনেক কিছু হতে পারে। যদি থামি তখন মুনফাসিলে আমি থামতে পারবো, যেহেতু মুনফাসিল হচ্ছে ডিসকানেক্টেড, একটার সাথে একটা জড়িত না, সো তখন আমি অল্প একটা টান দিয়ে ছেড়ে দিব। ক্লিয়ার? Clear. যারা যারা মিউট আছেন তারা ক্লিয়ার? জি ভাইয়া। গুড। রুমা জি আপা ভাই। আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা দেন, এখানে প্র্যাকটিস করে বলেন এখানে মুনফাসিল কোনটা। আহ, এখানে তো দুইটা শব্দ আছে, হুম ইন্নাকুম আর একটা হচ্ছে আইদুনা। তাহলে হুম। এখানে উম, দুইটা শব্দ কানেকশনে হবে হচ্ছে দুইটা মুনফাস। কানেকশনে, এইটাতে একটা শব্দ গেল, হ্যাঁ, এইটার বেলায় কি হবে? এখানে কি আপনি মানে মাত্রা হবে কোন জায়গায়? এখানে আম, আতে হবে আইদুনা। এটা কোন মুনফাসিল না আইদুনা, মুত্তাসিল কোনটা? এটা তো আগেরটা ওই যে, মুত্তাসিল। হ্যাঁ। এই জন্যই দিলাম, দেখি যে কি অবস্থা, মনে আছে নাকি। আচ্ছা ঠিক আছে, এইবার আপনি আচ্ছা, এইটা বলেন। এখানে তো দুইটা আছে, একটা হচ্ছে আত ফাজা আতহু, হুতেও আবার হবে ফাজা আতহু ইহদা ইহদা হুমা হুমা। এখানেও মুত্তাসিল, এটাও মুনফাসিল না, না, এটাও এটা এটা আগেরটা আর কি, ওটা কি ছিল নাম জানো? এটাও মাত্রই মুত্তাসিল। শুনছি না ভাইয়া। মুত্তাসিল মুনফাসিল, এটা মুনফাসিল না, কারণটা কি একই শব্দের ভিতরে, তাই না? হ্যাঁ, ফাজাআতহু। এটা হলো আগেরটা। হুম, যাক এটা জাস্ট একটু দেখালাম আর কি। এইটা জটিল কিছু না। এবার এটা আমরা চলে দেখে যাই, আবার প্র্যাকটিস করতে হবে হ্যাঁ আর এটা কি। দেখলেই বুঝতে পারবেন, এটা এটা জটিল কিছু না। আচ্ছা আমরা তার আরো মানে, কঠিন হয়ে গেল ভাইয়া, এখন না তো না আরো কঠিন, আস্তে আস্তে পড়তে হবে। তা আমরা তো 25 নাম্বার ক্লাস, মানে কি 25 নাম্বার ক্লাস মানে হচ্ছে আমরা প্রায় অনেক কিছু। অনেক মাস, 6 মাস হয়ে গেছে, মাঝখানে ব্রেক হুম, ট্রেক হুম, গেছে, তো উই আর মোর ম্যাচিউরড নাও। আচ্ছা, ইনশাল্লাহ। আমরা তার মানে হামজাদ দিয়ে যে দুইটা মাদ সে দুটা শিখলাম, মাদ মুত্তাসিল মুনফাসিল। এখন শিখবো হচ্ছে সুকুন দিয়ে, সুকুন দিয়ে দুইটা আছে, মাদ লাজিম আর একটা হচ্ছে এটাও সুকুন দিয়ে, আরিদ লিস সুকুন। আচ্ছা তাহলে দেখি এটা কি জিনিস। মাদ লাজিম হচ্ছে when a original সুকুন is followed by a মাদ লেটার, মানে একটা নর্মাল সুকুন যেটা, সেটা এই যে নর্মাল সুকুন, বা সেটা সাদ্দার ভিতরে হতে পারে বা নর্মাল হতে পারে, ফলোড বাই এ মাদ লেটার অর সাদ্দা, যেটাই হোক। হুম, মানে সুকুন রিলেটেড শব্দ হতে পারে অথবা সাদ্দা লেটারও হতে পারে, যদি ফলোড বাই এ মাদ লেটার হয় তাহলে তখন এইখানে যেই
মাদটা হবে সেটা হচ্ছে মাদ লাজিম। হ্যাঁ, দিস টাইপ অফ মাদ নিডস টু হ্যাভ 6 কাউন্ট, দিস ইজ দ্য হাইয়েস্ট। হ্যাঁ, এইটা হচ্ছে, এর আগে আমরা কি শিখছিলাম, 4 কাউন্ট অথবা 5 কাউন্ট অথবা 2 কাউন্ট 1 কাউন্ট, এইটা হচ্ছে হাইয়েস্ট। তো মাদ লাজিম যেটা, এইটা হচ্ছে আমরা মোটামুটি সবচেয়ে হাইয়েস্ট, এবং এটাতে সবচেয়ে বেশি টান দিতে হবে। তার মানে আমাদের যে দমের যে ক্যাপাসিটি, তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট যে টানটা, সেটাই মাদ লাজিমে দিব। কেউ বলতে পারবে যে এটা খুব পরিচিত একটা, কোথায় আছে আমরা দেই রেগুলার? সূরা ফাতিহা। হ্যাঁ, এই যে ওয়ালা দলিন, হ্যাঁ এই যে দলিন, মোটামুটি আমার দমের সর্বোচ্চটা এখানে চলে যাবে, এইটা। হ্যাঁ, এই যে ঠিক আছে, মানে এটা রুলসটা কি তাহলে? রুলসটা হচ্ছে, যদি আমার এই একটা মানে মাদ লেটারের পরে একটা শকুন থাকে এবং সেটা পরের লেটারে থাকে, এই দেখেন ওয়ালা দলিন, ওয়ালা, এখানে একটা কি আছে, মাদ, মাদ আছে না, আলিফ, লামের উপরে ফাথা, ওয়ালা, তারপরে আলিফ, তার মানে এখানে একটা মাদ লেটার আছে, তাই তো? তারপরে গিয়ে চলে আসতেছে হচ্ছে একটা শকুন, মানে এই দলিনের ভিতরে তো শকুন আছে, তার মানে এই যেহেতু মাদ লেটারের পরে শকুন আছে, এইখানে যে টানটা, এই টানটা হবে 6 কাউন্ট। এইটা দেখেন, মুদহামাতান, হ্যাঁ, এই যে মুদহা, তারপরে কি, তারপরে আছে মিম, মিমের উপরে শকুন আছে, তার মানে এই যে হায়ের উপরে যে এটা, সরি আমি এখান থেকে এটা বলিনি, সরি এইটা হবে, আমি এখানে ভুল বলছি, এইখানে হবে দলের পরে এই এই আলিফটা হচ্ছে মাদ লেটার, এরপরে লাম, এই লামের উপরে শকুন আছে, আমি এখানে ভুল বলছি, কারণ আমি ভালো করে দেখে, এই যে এই যে এখানে দলের সাথে একটা আলিফ আছে, এটা হচ্ছে মাদ লেটার, এবং এর পরে হচ্ছে একটা লামের উপরে শকুন আছে, সেই ক্ষেত্রে এই এই এখানে মাদ হবে। যেমন এই এক্সাম্পলটা দেখেন, তাহলে ক্লিয়ারলি বুঝবেন। দাল, দালের উপরে দা, কিন্তু এই দাটা কখন মাদ হবে, যদি ঠিক তার এই এখানে একটা মাদ লেটার থাকলো আলিফ, এবং তারপরে একটা বা, বায়ের উপরে শকুন আছে, তার মানে তখনই হবে দাব্বাতিন। হুম, কারণ এই যে দায়ের সাথে একটা মাদ লেটার, তারপরে বা, তারপরে বা, তাহলে এই যে শকুনটা আমি পেলাম মাদ লেটারের সাথে, সো আমি এখন, তখন আমার মাদ লাজিম হবে। বুঝা গেছে? এখানে কি বলছে, অ্যাবসলিউটলি নেসেসারি, মানে এটা মিস করা যাবে না, এবং এটা 6 কাউন্ট হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ভাই এরকম কি অনেক আছে? এইটা বেশ অনেক জায়গায় আছে, মাদ লাজিমটা। মনে রাখাটাই তো কষ্টকর। মাদ লাজিমটা দেখলে বুঝতে পারবেন, দেখতে বুঝতে পারবেন এই কারণে যে, একে তো হচ্ছে যে ওইটার পরে একটা ওটার সাথে সাথে একটা থাকবে, মাদ লেটার থাকবে, এবং মাদ লেটারটা যদি থাকে তখন আমাকে দেখতে হবে যে তারপরে শকুন আছে নাকি, এই তো ডিফারেন্স। মানে আমি যদি একটু যদি সামারি দেখি, মানে যতটুকু শিখলাম, সামারি দেখি প্রথম থেকে, একটু ক্লিয়ার করি। এই যে আমরা প্রথমে দেখলাম কি, মাদ হচ্ছে দুইটা, এটা হচ্ছে হামজা দিয়ে, তাহলে হামজা দিয়ে কি ছিল, হামজা দিয়ে আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মাদ মুত্তাসিলটা, মুনফাসিল অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ মাদ মুনফাসিল আমি চাইলে বাদ দিতে পারবো, মুত্তাসিলটা ইম্পর্টেন্ট। তো মাদ মুত্তাসিল মনে রাখার সুবিধা কি, যে একটা শব্দের ভিতরেই হবে, কি হবে, যেহেতু হামজা রিলেটেড, তার মানে হামজা থাকবে। যদি হামজা থাকে মাদ লেটারের ঠিক পরে, মানে আসলি লেটার যেটা মাদ, তারপরে যদি একটা হামজা থাকে, তখন আমি টান দিব, কত দিব, 4। তার মানে এখান থেকে আমি এইটা যদি জানি, তাহলে আমার কাজ মিটে যাচ্ছে। জাস্ট একটা যদি জানি যে ঠিক আছে, আমি জাস্ট এইটা জানলাম, কারণ এটা আমার জন্য ম্যান্ডেটরি, এটা করতে হবে। আর এইটা আমি অপশনাল বাদ দিলাম, ধরেন বাদ দিলাম যে দুইটা শব্দ আছে, আমি এত টেনশন নিলাম না, আমি শুধু দেখবো একটা শব্দ আছে নাকি। এখানে এসে মাদ লাজিমও কি, একটাই শব্দ, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে শুধু দেখতে হচ্ছে পরে একটা শকুন আছে নাকি, ডিফারেন্সটা হচ্ছে এখানে আমি দেখছি হচ্ছে হামজা, এখানে দেখবো শকুন আছে নাকি, আর কিন্তু কোনো পার্থক্য নাই। আর কিন্তু জিনিস সেম, দেখেন এখানেও কিন্তু আহ, মাদ মাদ লেটার ছিল, এখানেও মাদ লেটার আছে, এখানে মাদ লেটারের পরে শকুন দেখছি, এখানে মাদ লেটারের পরে হামজা দেখছি, এই পার্থক্য। আমি যেহেতু অনেকগুলো স্লাইড দিলাম, মনে হলো অনেক কিছু, কিন্তু সামারি কিন্তু এইটুকুই, তাই না?
মারুফ ভাই? হ্যাঁ, জাস্ট এই দুটোই আমার আপাতত দরকার, এইটা দরকার এবং এটা দরকার। বাকি যা পড়তেছি এখন পড়ার জন্য ভাইয়া পড়েন, তাহলে পরে ভুলে গেলেও সমস্যা নাই। একটু কোয়েশ্চেন করি, এখানে যে হুম মাদ্দে লাজিমে হুম আমি যদি এখন এখানে দান দান এটা কিভাবে আমরা বলবো? দাব্বা। দাব 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 দাবাতিন। ও দাবাতিন এভাবে হ্যাঁ, বলবো কারণ না? বায়ের উপরে তো সুকুন আছে, তাই না? হুম। দাবাতিন। এরকম তো ঘন ঘন আছে ভাই। ওই আল্লাহ, যে এই যে মুচির ফোড়া কাটার গল্প জানেন? না। মুচির ফোড়া কাটার গল্পটা একটু 1 মিনিটে বলে দিই, যারা যারা জানেন তারা হয়তো বুঝবেন। মুচি হচ্ছে একজন মুচি, সে সবসময় ওই তার নিজের কাজ তো করে, মুচির কাজ যেটা সেটা সেলাই টেলাই করে, এবং তার কাছে যেহেতু ছুটি টুটি থাকে, তো সে ওই গ্রামের দিকে এলাকার ওই করতো, কারোর হয়তো ফোড়া টোড়া হলে তার কাছে যেত, ফস করে কেটে দিত, ওটা ওর একটা অ্যান্টিসেপ্টিক দিয়ে ঠিক হয়ে যেত। ওর কাজই ছিল এটা, তো ও নিজের জুতা মুচির কাজ বাদ দিয়েও এই কাজও করতো। তো অনেকদিন ধরে এলাকা মোটামুটি পরিচিত, কিছু কারোর ফোড়া কাটতে হলে ওর কাছে যেত। মানে কিছুদিন পরে সে তার প্রফেশন চেঞ্জ করছে, করে একটা ডাক্তারের কাছে সে কম্পাউন্ডার হিসেবে ছিল 6 মাস। ডাক্তারদের দেখছে যে ডাক্তার হেভি সিকিউর ভাবে কাজ করে, এখানে সেপটিক হয়ে যাবে, অ্যান্টিসেপটিক ক্রিম টিম দিয়ে এটা সেটা করে, বিরাট ব্যাপার। তারপরে সে 6 মাস পরে আবার তার মুচির কাজে ফিরে আসছে, যখন ফিরে আসছে তখন এসে তার কাছে যখন সবাই বলে যে আমার ফোড়া কেটে দেবো, বলে না এটা করা যাবে না। খুবই ডেঞ্জারাস জিনিস। বলে কেন, তুমি সারা জীবন তো এইটাই করতে পারো? না 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 না, একদম মরে যাবা। আর করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তা আপনাদের ব্যাপারটা হচ্ছে ওইটা, একদিন যা করছেন করছেন মুচির মতো, এখন যেহেতু কম্পাউন্ডারের কাছে শিখে ফেলছেন, এখন আর ওই হ্যাঁ, ভুল এখন করা তো যাবে না। মুশকিলে পড়ে গেলাম। হ্যাঁ, তো এই আল্লাহু হচ্ছে আকবার। ব্যাপারটা। যাক, আল্লাহ আমাদের তৌফিক দিক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তো জাস্ট একটু দেখে দিই এইটা, মাদ মাদ আল ফার্ক, এটাও মাদ লাজিমেরই একটা পার্ট, তবে এটা আজকে দরকার নেই, আমি নেক্সট দিন বুঝাবো। জাস্ট আজকে মাদ লাজিম পর্যন্ত দেখাই, আমি এইটা এই পার্টটা আবার নেক্সট দিন আরেকবার একটু দেখিয়ে দিব। জাস্ট এখানে একটা সামারি দেখিয়ে দিই, সামারিটা কাজে লাগবে, বা এই স্ক্রিনটা মনে রাখলে সবার কাজে লাগবে। দেখেন, আমরা মাদ আসলি শিখছি প্রথমে। মাদ আসলিতে ছিল কয়টা? 2 কাউন্ট। মাদ আসলিতে ছিল এই 3টা, আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, তারপরে হামজা রিলেটেড 2টা, আর সকুন রিলেটেড 2টা। হামজা রিলেটেড 2টাতে কি, একটা হচ্ছে মাদ মুত্তাসিল আর মুনফাসিল। এইটাতে 5 কাউন্ট, এটাতে 2 থেকে 4 কাউন্ট, মানে 2 কাউন্ট দিলেও চলবে, জাস্ট এইটার মতো টান দিলে, হালকা একটু টান দিলেই হবে। আচ্ছা, আর এইখানে যদি ওয়াকফ, ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে হচ্ছে যদি আমি থেমে যাই, যেটা আমরা এখনো শিখি নাই, এটা পরেরটাতে শিখবো। বাট এইটা আমরা জানি, যেটা হচ্ছে মাদ লাজিম। মাদ লাজিমে 6 কাউন্ট, এবং এইখানে বলছে অ্যাবসলিউটলি নেসেসারি, আর এদের হচ্ছে কম্পালসারি। আর এইগুলা মাঝখানের গুলা জাস্ট মানে আমার ইচ্ছা মতন কম বেশি করতে পারবো। হুম, এখানে একটা পুরা সেন্টেন্স দেখে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে কফে এটা 6 কাউন্ট, হ্যাঁ, এখানে হচ্ছে 2 কাউন্ট, এখানে 2 কাউন্ট, আবার এটা 6 কাউন্ট। তো এটা জাস্ট একটা সামারি। তবে মানে এটা ভয় পাওয়ার কিছু নেই, মাত্র আজকে জানলেন, আমি স্লাইডটা পাঠিয়ে দিব, একবার করে পড়লে দেখবেন ভালো করে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমি যে পেজটা দিচ্ছি এই পেজের মধ্যে কিছু আছে 5-8 এটা মানে সূরা ইয়াসিনের একটা পেজ সম্ভবত। দেখেন অনেক মাদ, যেমন এখানে একটা আছে, হ্যাঁ, কাল্লা, এটা হামজা আছে পরের শব্দে, তাহলে কি হবে এটা? মুত্তাসিল না মুনফাসিল? মুনফাসিল। মুনফাসিল। তাহলে মুনফাসিল হলে আমরা 2 কাউন্টও দিতে পারবো, তাই না? হ্যাঁ। তাহলে আমরা একদিন কি করতাম, কাল্লা, দরকার নেই এখন, আমি জানি এটা হামজা পরের শব্দে আছে, কাল্লা ইন, জাস্ট অল্প দিয়ে ছেড়ে দিব। কিন্তু যদি এখন একটা শব্দের মধ্যে পেয়ে যাই, আহ এটাও পরের শব্দে আছে, একটা শব্দের মধ্যে যদি পেয়ে যাই, তখন আমাকে চিন্তা করতে হবে। আহ আলাল, আরো, আরো ইক, এই যে আরো ইক, এটা 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 কিন্তু মুত্তাসিল হলো, কারণ আরো ইক এক শব্দে। আলা, আলাল আরো ইক। হ্যাঁ, তাহলে এখানে আমি 4 কাউন্ট নিব, কিন্তু এখানে দিব মাত্র 2 কাউন্ট। হুম। তো মানে এখন যেহেতু নতুন নতুন আজকে মাছ শিখলেন, যেটা করবেন হচ্ছে প্রথমে পাতাটা বের করে যেগুলা মুনফাসিল সেটাকে একটা দাগ দিবেন, মুত্তাসিলকে একটা দাগ দিবেন, যাতে আপনি নিজে পড়ার সময় বোঝেন যে কোনটার সময় কত টান দিব। এরকম করে কিছুদিন প্র্যাকটিস করেন, যে একটা পাতার মধ্যে ফার্স্টেই পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিবেন, যে ঠিক আছে এইটা হচ্ছে মুত্তাসিল, মুত্তাসিলে 2 দাগ দিব, বা একবার একটা নিজে কিছু
এ বা বি কিছু একটা দিয়ে রাখবেন, আর হচ্ছে মাদ লাজিম এটাতে আমি সি দিব, এরকম কিছু একটা দিয়ে তারপরে পড়তে শুরু করবেন। তাহলে ওই জায়গায় যখন আসবেন তখন একটু বেশি করে পড়বেন। এরকম করে কয়েকবার প্র্যাকটিস করতে থাকলে এই চোখের মধ্যে এটা ঢুকে যাবে, পেজ খুললেই তখন ঢুকে যাবে যে এটা আমি কত টান দিব। ভাইয়া এই যে লাস্টের যে সেকেন্ড লাস্ট আয়াতটা, ইন হাউলাই, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট এটা কোনটা? এই যে ইন্না, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ইন্না ইন্না হাউলা। হুম হাউলাই, এটা হুম উলা, এটা হচ্ছে মুত্তাসিল, রাইট? হুম। আর এই আহ, দোয়াল্লুনা হচ্ছে লাজিম, রাইট? হ্যাঁ এটা বললেন, হ্যাঁ দোয়াল্লুন, এটা হচ্ছে মূল লাজিম, এটা পুরা 6 কাউন্ট হবে এখানে, ও লা দল্লুন। দোয়াল্লুন, হুম, যেহেতু এখানে এখানে একটা সুকুন থাকবে তো আমার এটা জাম করে এসে পড়বে। যেমন ধরো আমরা অলাদ দলিন যখন বলি, অলাদ দলিন এভাবে বলি, তো আসলে এটা ঠিক না। কারণটা কি, অলাদ দ যখন বলছি লামের উপরে সুকুন আছে, তখন অলাদ দলিন এরকম হবে। অলাদ দল মানে আমি হাই পিচে যাব, অলাদ দলিন এরকম হবে ব্যাপারটা। মানে ওই যে গানে যেমন দেখো না, এরা মিউজিক ডাইরেক্টর হাতটা উঁচু করে খাট করে নামায়, তো আমাদের এগুলো কিন্তু ওইরকমই রিদমিক, যে ওয়ালা দলিন এরকম হবে ব্যাপারটা। হুম। তো মোটামুটি একটু নতুন জিনিস হলেও আমরা মোটামুটি জানতাম একদিন, সব সময় মা টান দিয়ে গেছি, সব সময় একই টান দিছি, বাট এখন জাস্ট আমাকে এটা খেয়াল রাখতে হবে যে সবগুলো একই টান না। তো যে দুটা বেশি ইম্পর্টেন্ট সেই দুটা হচ্ছে এইটা, মাদ মুত্তাসিল এবং মাদে লাজিম, এই দুটা যদি আমরা মনে রাখতে পারি, বাকিগুলোর ক্ষেত্রে 2 কাউন্ট দিলে অসুবিধা নাই। বাকিরা ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। হয়ে যাবে ক্লিয়ার ইনশাল্লাহ।